স্কুল আমাদের প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর এই স্কুলে যেহেতু আমাদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, তাই স্কুলকে বলা হয় আমাদের দ্বিতীয় গৃহ। তো বছর তো প্রায় শেষ, আর বছরের শেষ সময়টাতে এসে ফাইনাল এক্সামের আগে বাচ্চাদেরকে নিয়ে প্রতি বছরই একটা ক্লাস পার্টির আয়োজন করে দিদিরা। তো সেই ক্লাস পার্টির একটা ব্লগ শেয়ার করছি আজকে আপনাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগে। তো এই ভিডিওটা ছিল বুধবার দিন আমার মেয়ের 20 তারিখে আমার মেয়ের ক্লাস পার্টি ছিল। তো ক্লাস পার্টিতে মেয়ে অনেক বায়না করতেছিল মেয়ের সাথে আমি যাওয়ার জন্য। আমি সবসময় কিন্তু মেয়ের সাথে তেমন একটা যাওয়া আসা করি না, ওর বাবাই ওকে স্কুলে নিয়ে যায় বা ওর বাবাই ওকে নিয়ে আসে। তো যেহেতু ক্লাস পার্টি ছিল, মেয়ে বলতেছিল যে আম্মু তুমিও চলো আমার সাথে, সবার মায়েরা যাবে। তাই তো যে কথা সেই কাজ, আমিও রেডি হয়ে ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। আমি অবশ্য যাই না এই জন্যই, যেহেতু আমার ছেলে আছে, ছেলে স্কুলে গেলে অনেক কানাকাটি শুরু করে দেয়। তাই তো কথা বলতে বলতে কিন্তু স্কুলেও চলে আসছে। আর স্কুলের নামটা দেখে অবশ্যই বুঝতে পারছেন স্কুলের নামটা কিন্তু চেঞ্জ করে ফেলছে। আগে ছিল স্কুলের নাম খ্রিস্টান মিশন প্রাইমারি স্কুল, আর এখন হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া মিশন প্রাইমারি স্কুল। প্রথমে আমি ভাবছিলাম যে আনিশামণির ক্লাসে শুধু ক্লাস পার্টি হচ্ছে, কিন্তু না, আনিশামণিদের আরো যতগুলা শাখা ছিল সবগুলো শাখাতে ক্লাস পার্টি হইতেছিল। আর এটা ছিল বড় দিদির শাখা, এটা ছিল শাপলা শাখা। এই শাখাটা কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চারা সাজিয়েছে। তারপর প্রতিটা বাচ্চা খুব সুন্দরভাবে ফটোশুট ভিডিও টিডিও তুলতেছিল। তারপর আমি চলে আসলাম সবুজ শাখাতে, আর এই শাখাতে আমার মেয়ে পড়ে। তো দেখা যাক এই শাখাটা ঠিক কিভাবে সাজিয়েছে। তো এখানে এসে দেখতেছিলাম এখানে ভাবিরা বাচ্চাদেরকে হেল্প করতেছে। এখানে একটা খুব সুন্দর ব্যানার লাগাইতেছিল, আর ব্যানারটাও বাসা থেকে আর্ট করে আনা হয়েছিল। আর অন্যদিকে বাচ্চারা কিন্তু বেলুনগুলোকে ফুলে চারদিকটা সুন্দর করে সাজাচ্ছিল। আর আমি এই দিক দিয়ে কেকটাকে একটুখানি ভিডিও করে নিতেছিলাম, কারণ দেখা গেছে একটু পরে আমাদেরকে চলে যেতে হবে। যেহেতু বাচ্চাদের ক্লাস পার্টি, বাচ্চারা এখানে থাকবে, ওরাই এনজয় করবে, খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে দিদির সাথে। আমাদের এখানে আর কি তেমন একটা অ্যালাউ নাই। তারপর যতটুকু পারতেছিলাম একটুখানি ভিডিও করে নিতেছিলাম। আর এদিক দিয়ে তো আনিশামণি তার ভাইকে নিয়ে ছোটাছুটি করতেছিল আর অনেক খুশি ছিল। তারপর দুই ভাই বোনকে আমি এখানে দাঁড়া করে দিই কিছু ছবি তুলে দেওয়ার জন্য আর ভিডিও শুট করার জন্য। এর মধ্যে দিদি চলে আসে, আর এসে দিদি কেকটাকে চেক করে নেয়। কেকটাকে চেক করে দিদি সবাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে যায় ফটোশুট আর ভিডিও করার জন্য। তো দিদি প্রথমে মেয়েদেরকে নিয়ে এখানে ফটোশুট আর ভিডিও টিডিও করে নেয়। তারপরে এদিকে আনিশা বান্ধবীদের সাথে আনিশাকে কিছু ভিডিও করে দেয় আর ছবি তুলে দেয়। দিয়ে তারপর আমি বের হয়ে যাই, আর বের হয়ে এসে দেখি যে এটা আরেকটা শাখা, এটা ছিল লাল শাখা। এই শাখাটা কিন্তু এখনো সাজাচ্ছে, সাজানো শেষ হয় নাই, কমপ্লিট হয় নাই। তো এই দিক দিয়ে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার পথে দেখা গেছে যে একটা বাচ্চা বড় দিদির ক্লাস থেকে এসে আরাফকে একটা বেলুন গিফট করতেছিল। তো আরাফ এটাকে প্রথমে নিতে চাই নাই, পরে যখন আমি বললাম তারপর আরাফ এটাকে নিল। তারপর আবার বলতেছে থ্যাংক ইউ আপু। তো এই তো ছিল ক্লাস পার্টির আয়োজন। আরো অনেক আয়োজন ছিল, সেগুলো আর ক্লিপ নিতে পারি নাই, কারণ এখন আমাদেরকে আর অ্যালাউ করবে না। কারণ বাকি যে আয়োজনগুলো ওরা দিদিদের সাথে একান্তভাবে কাটাবে, ওইখানে কেক কাটবে, খাওয়া দাওয়া করবে, তারপরে গান বাজনা করবে, খেলাধুলা করবে। তো এইভাবেই ওরা এই দিনটাকে এনজয় করছিল সবাই মিলে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।